এখন যতক্ষণ আল্লাহ এখানে আমাকে রেখেছেন, আমার কি কাজ, আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্যটুকু যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। সেরকম আমি আবার আপনাদের কাছে এই দায়িত্ব কর্তব্য কি কিছুটা হ্যান্ডওভার করলাম, যে আমাদের গণভোটের প্রচারণটা আপনারা করবেন। আমি আশা করি আপনারা অত্যন্ত চমৎকারভাবে এই কাজটি আপনারা করবেন। প্রয়োজনে বারবার করবেন, না বুঝলে জিজ্ঞাসা করে সংবিধান করবেন, সংবিধানের কোন জায়গাটাতে চেঞ্জ হচ্ছে নিজে একটু দেখে নিলেন। ঠিক আছে, হয়তো কোনোদিন সংবিধান আপনি ইতিপূর্বে পড়েন নাই, পড়ার প্রয়োজন মনে করেন নাই, কিন্তু আজকে রাষ্ট্রের প্রয়োজনে যদি মনে হয় অবশ্যই আপনি একটু পড়াশোনা করবেন এবং সুন্দরভাবে আপনি আপনার বিদ্যা বুদ্ধি, আপনার জ্ঞান, আপনার বিবেক দিয়ে আপনি সুন্দর করে এই সমাজটাকে আপনি বোঝাতে সক্ষম হবেন। আমাদের একজন ইমাম সাহেব বোধহয় কোন এক উপজেলায় এই না ভোট দেওয়ার পক্ষে নাকি কথা বলছিল। তো আমাকে ইমাম সাহেব বললেন, আমি বললাম তো ওনাকে একটু ডেকে আলাদা করে ডেকে এনে হইহুল্লোড় করার দরকার নেই, আলাদা করে ডেকে তুমি ওনাকে বুঝিয়ে বলে দাও। তো আশা করি আপনারা দয়া করে এই কাজগুলি কেউ করবেন না। আমরা আমাদের প্রচারণা করবো রাষ্ট্রের সাথে, মানুষ কাকে কি ভোট দিবে কি না দিবে সেটা তো আমার বিষয় না, সেটা তার একান্ত ব্যক্তিগত ইস্যু। তবে আমার জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে আপনারা কাজগুলো সুন্দরভাবে দয়া করে করুন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আপনারা অনেকেই এখানে এসেছেন, আপনাদের প্রতি আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, অত্যন্ত তত্ত্ববহুল এবং বর্তমান পরিবেশ পরিস্থিতিতে একেবারে সংগতিপূর্ণ এবং আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বোচ্চ অভিভাবক, আমাদের সকলের জেলা